হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো রেসিপিটার নাম হচ্ছে বিনস পকোড়া। তো এখানে কয়েকটা বিনস নিয়ে নিয়েছি, সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এরপর লবণ দিয়ে বিনসগুলো সেদ্ধ করে নিয়েছি। খুব একটা গলিয়ে সেদ্ধ করলে হবে না, একটু শক্ত শক্ত থাকা অবস্থায় কিন্তু বিনসগুলো তুলে নিতে হবে। তো এই যে বিনসগুলো একটা পাত্রে তুলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে দিলাম 4 থেকে 5 চামচ মতো বেসন, আর তাতে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি ভাবটা ভালো আসে। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে অল্প খাবার সোডা, গোলমরিচের গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো আর ফুড কালার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে জল দিয়ে সব উপকরণগুলোকে মিক্স করে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব যে মোটা হবে তাও না, আর খুব যে পাতলা হবে সেটাও না। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো দেখুন ঠিক এতটা ঘন ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে একটা একটা করে বিনস নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো তেলটা আমি আগে থেকে গ্যাস ওভেনে বসিয়ে রেখেছি কড়াইয়ে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে একটা একটা করে বিনস নিয়ে বেসনের প্রলেপটা লাগিয়ে ছেড়ে দিতে হবে। তো এই যে আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, সঙ্গে আছে টমেটো কেচাপ। আর এই রেসিপিটি আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চায়ের সঙ্গে, খুব ভালো লাগবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।